জাগিল চম্প মার্তোদ্ধাম পৃথিবীতে নাচিল আলোর খেলা, ধুলোই লাগিল প্রাণ অগণিত গান, খলবল করি ফের খেলে সমুদ্র ফেনা। কেমন আছি সবাই? আজকে আমি যখন কথা বলবো, যদি 5 মিনিট কথা বলি তো 5 মিনিট চুপ করে থাকতে হবে, নইলে আমি চলে যাব, তোমরা যেটা চাও সেটাই হবে। আমি কি কথা বলবো? ঠিক আছে, আপনারা একটু সাইড দিবেন, আমি তো ওদেরকে দেখতেই পাচ্ছি না। তোমরা অনেক ছোট, তোমাদেরকে বোঝানোর বা তোমরা বুঝবার অনেক শব্দই শুধুমাত্র বাবা মা ছাড়া আমাদের মধ্যে একটু কম আছে। আজকে তো তোমরা সবাই রেডি হয়ে বাসা থেকে চলে এসেছো এখানে, তাই নয় কি? প্রয়োজন আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোর উপরে মনে থাকবে, আমাদের জন্য যেটা প্রয়োজন সেটার মূল্যায়ন করব আমরা সবচেয়ে বেশি। শিক্ষা আমাদের জন্য প্রয়োজন, আমাদের মধ্যে সব ধরনের শিক্ষা, নৃত্য হোক, আবৃত্তি হোক, বই পড়ার নেশা হোক, একাডেমিক বই হোক, সব কিছু এগুলো আমাদের প্রয়োজন, আমাদের জীবন তৈরিতে প্রয়োজন, আমাদেরকে তৈরি করতে প্রয়োজন। মাথায় রাখবে, তোমরা এখানে অনেকে অনেকভাবে বসে আছো। এটা আমি দেখে একটু অবাকই হলাম যে আমাদের বসার মধ্যেও কিন্তু অনেক রকম ভাগ থাকবে। এটা আমি সাকিব স্যারকে বলবো যে তোমরা যখন আরেকটু বড় হবে, 2-3 বছর যাবে, তোমরা যখন বুঝতে চেষ্টা করবে, ঠিক তখন এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাব যে কোথায় কিভাবে বসতে হয়, কোথায় আই কন্টাক্ট কিভাবে থাকে। আমি অভিভাবকদের প্রতি একটি কথা আমি বলতে চাই, আমরা সব সময় কিন্তু এখনকার সময়টা এমন যে আমরা দেখি পত্রিকা খুললেই আমরা দেখি, নিউজে আমরা দেখি আমাদের ছোট ছোট 2-3 বছরের বাচ্চাগুলো যেন রেহাই পাচ্ছে না। মানুষের মতো হিংস্র যে পশু যে মানুষের মধ্যে বসবাস করে এই মানুষগুলোর থেকে আপনারা সাবধান হবেন। শুধুমাত্র শিক্ষা কোথায় ভালো হচ্ছে এইটার উপর গুরুত্ব না দিয়ে শিক্ষকের আদ্য পান্ত কোথায় ভালো, শিক্ষকের চাহনি, শিক্ষকের প্রতি আমাদের সন্তানদের বিহেভিয়ার, এই বিষয়গুলো ওঠা বসা চলাফেরা আচরণ সব দিক থেকে চিন্তা করে আপনারা সেখানে দিবেন। আমি সাকিবকে অনেক ছোট থেকেই চিনি, সাকিব যখন ছোট ছিল আমি চিনি। আমি এসে অভিভূত হয়েছি সাকিবের এই আয়োজনে, এবং আমি চাই যে এই আয়োজনটা যেন কোনো কিছু মূল্যায়ন করে মূল্যর দিকে নিয়ে যায়, এটির চেষ্টা সাকিব সবসময় করবে। একজন শিক্ষকের প্রথম দায়িত্ব হচ্ছে তার নিজস্বতা এবং স্বকীয়তা, মন ও মনন সবকিছুর সর্বোচ্চ চেষ্টা থাকবে এগুলি কন্ট্রোল করা, নিজের মধ্যে কন্ট্রোল করা। ছাত্রছাত্রী এখানে তোমরা যারা আছো, তোমাদের এখন এমন বয়স, দেখবা যে তোমাদেরকে যদি আগের দিনকে একটা চিরকুট দেয় তো পরের দিন সেইটা নিয়ে তোমাদের ঘুম হবে না। এই বিষয়টা হচ্ছে যারা আছো তোমরা, এখন তো 4-5 থেকেই শুরু হয়ে গেছে। তো এই চিরকুট যে চিরকুটের জন্য তোমাদের ঘুম হচ্ছে না, ঘুম হবে না, পড়তে ভালো লাগছে না, একটু অন্যরকম লাগছে, এই চিরকুটটা তোমরা এমনভাবে পরিবর্তন করো যে এইরকম একটা মঞ্চে তোমরা দাঁড়াতে পারবে এবং তোমার কথা মানুষ শুনবে, এবং যে তোমাকে চিরকুট দিল সেও তোমাকে মূল্যায়ন করবে। প্রত্যেকেই মনে রাখবে, তোমরা সুন্দর করে সেজে এসেছো, সুন্দর করে ড্রেস আপ করে এসেছো, অসাধারণ লাগছে তোমাদেরকে। প্রত্যেকটা বাচ্চাকে দেখছি আমি, চমৎকার নেই আসলে পৃথিবীতে। এক একটা মেয়ে হচ্ছে এক একটা ফুল। তোমরা শুরু থেকে শেষ অবধি একেবারে পুরো অডিটোরিয়ামের রুম ফুল হয়ে ফুটে আছো, এবং তোমাদের পাশে তোমাদের মা যারা আছে তারাও শান্তিতে আছে। তোমরা ফুল হয়ে ফুটবে তখন যখন তোমরা ইউনিভার্সিটি লেভেল পার করে একটা ভালো মানুষ হবে। মনে রেখো, উচ্চ শিক্ষা উচ্চ সম্মানের একমাত্র পথ। তোমরা যখন একটা ভালো মানুষ হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তোমাদের মূল্যায়ন শুধুমাত্র সেদিন হবে। আজকে আমরা ক্লাস প্লে থেকে কখন